পাউডারের মতন আমি একটু দেখাই। মুরগির বাচ্চা আনছিলাম, মাত্র 3টা মরছে আর বাকি 27টা আমার টিকছে 1 মিলি 2 লিটার পানিতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি ওই যে একদিনের বাচ্চা আনছি, এগুলা কিভাবে মেডিসিন দিয়ে এগুলা সম্পূর্ণ আপনাদের দেখাবো। আর আরেকটা বিষয়, বাচ্চা আই না, যেহেতু এখন ঠান্ডার দিন, এই যে লাইট আনছি, লাইটটা রাত্রে হয়তো কাইটা গেছে গে, কাইটা যাওয়াতে বাচ্চাগুলো একটু কুকড়াই রয়েছে, এক জায়গায় জ্বরও হয়ে রয়েছে, তার মানে ওদের ঠান্ডা লাগতেছে। তা লাইটটা আমি এখনও সকালবেলা বাইরে যাই নাই, কিন্তু এত সকালবেলা দোকানও খুলে নেই, পরে আইনা লাগাবো। আর রোদ উঠলে আমি খাঁচাটা বাইরে দিয়ে দিব, তখন রোদের তাপে ওদের ভালো হবে। আর আমি 3 দিনের একটা প্যাকেজ আপনাদের দেখাবো। 3 দিন আপনারা কী মেডিসিনগুলো মুরগির বাচ্চাদের দিবেন, তাইলে মুরগির বাচ্চাগুলো টিকবে অনেক। এই যে সরি, এই যে এই ইনরোফ্লেক্স, যে অ্যানরোফ্লেক্স ভেট 20 মিলিলিটার আমি এটা কিনছি। এটা বিভিন্ন কোম্পানির আছে, আমি এসকেএফেরটা কিনছি। এটা 1 মিলি 2 লিটার পানিতে, 1 মিলি 2 লিটার পানিতে আপনারা দিয়ে মিক্স করে খাওয়াবেন। আমি মিক্স করাটা আর দেখাইতেছি না, যেহেতু আমি ভিডিও করতেছি, যে আমি পানি আইনা রাখছি। আর শীতের দিনে একটু কুমকুম গরম থাকা ভালো, মানে যেহেতু বাচ্চারা খাবে, আমি একটু গরম করা পানিটা আইনা রাখছি, এটা আমি দিব। আর এই যে আমার সিস্টেমগুলো প্লাস্টিকের এভাবে থাকবে, দিয়া ওইভাবে উল্টাইলেই পানিগুলা পড়বে আর কি। যাই হোক, ওইটা আর আমি দেখাইতেছি না আপনাদের, আপনারা দেখেন আবারও বুঝেন। 1 মিলি 2 লিটার পানিতে আপনারা দিবেন, ঠিক আছে। আর এই মেডিসিনটা যে সময় মিক্স করবেন 6 ঘন্টা পর্যন্ত এটা ওদের খাওয়াবেন, তারপরে আবার ফালাই দিবেন। আর দুপুরবেলা আপনারা কি করবেন, এই যে লাইসোভিটটা দিবেন, লাইসোভিট 1 গ্রাম 1 লিটার পানিতে দিবেন। ওইটা আবার কি করবেন, হয়তো বিকালবেলা আপনারা ফালাই দিয়ে শুধু দুপুরে সাদা পানি খাওয়াইতে পারেন। এই লাইসোভিটটা দিবেন 1 গ্রাম 1 লিটার পানিতে দিবেন। আর রাত্রেবেলা একটা মেডিসিন আছে, ওইটা আমি আবার দেখাবো আপনাদের পরে, ঠিক আছে। তো এগুলা যদি আপনারা ঠিক মতন, এটা কিন্তু 3 দিন খাওয়াবেন, 3 দিন খাওয়াবেন আপনারা। 3 দিন খাওয়াইলে এই বাচ্চাগুলো আপনার অনেকটা সুস্থ থাকবে এবং মরার সংখ্যা খুব কম থাকবে। আমি এর আগে যেহেতু 30টা মুরগির বাচ্চা আনছিলাম, মাত্র 3টা মরছে আর বাকি 27টা আমার ঠিক ছিল। ওই ভিডিওটা আমি করতে পারি নাই তখন। আর এই যে আমি এখন আবার আনছি 25টা আনছি, দেখা যাক কয়টা টিকে। তা আমি এই বাচ্চা মানে 20 দিন 25 দিন পর্যন্ত একটা মেডিসিনের ধাপ বাই ধাপ থাকবে, আমি আপনাদের কন্টিনিউ দেখাইতে থাকবো। আর রাত্রেবেলা কোন মেডিসিনটা থাকবে ওইটা আমি দেখাবো। এই কোর্সটা কিন্তু শুধুমাত্র 3 দিনের জন্য, শুধুমাত্র 3 দিনের জন্য ছেড়েছি। তো বন্ধুরা, সকালবেলা আমি আপনাদের দেখাইতে পারি না কীভাবে, এখন যেহেতু ভিডিও ধরার একজন আছে, এর জন্য আমি দেখাইতেছি। এইটা আমি বাইরে আনছি কিসের জন্য, শীতের দিন তো ঘরের ভিতরে আসলে অনেক ঠান্ডা, লাইট জ্বালানোর পরেও দেখা গেছে ঠান্ডা থাকে, কিন্তু এখন রোদ আছে দেখা এটা আমি বাইরে আনছি। আর দুপুরবেলা ওই যে আমি বলছিলাম যে লাইসোভিট দিব, এই লাইসোভিটটা এখন আমি আপনাদের দেখাবো। এটা হচ্ছে লাইসোভিটটা, 3 দিন খাওয়াবেন। হ্যাঁ, আসো। আমি ফালাই দিতেছি। সকালবেলা এই জায়গায় আমি দিয়েছিলাম, আপনাদের ওই যে দেখাইছিলাম, তখন দেখাইতে পারিনি কিভাবে দিব। আর এখন আমি আপনাদের দেখাই দিব কতটুক দিবেন। এই যে লাইসোভিট, আর লাইসোভিটটা কি, এগুলো প্যাকেট পাওয়া যায়, আসলে আমি প্যাকেট আইনা কাইটা এটার ভিতরে ভইরা রাখছি। 1 গ্রাম 1 লিটার পানিতে। তা আমি যেহেতু 2টা হাফ লিটারের থেকে কম নিছি, তা আমি পরিমাণ মতন দিছি। যারা আনবেন এটা একটা নিয়ম আছে, আমার যেহেতু অভিজ্ঞতা হয়ে গেছে, এর জন্য আমি ওই পরিমাণ মতন দিয়ে আমি এটারে গোলাইতে পারবো। তা আপনারা 1 গ্রামে 1 লিটার পানিতে দিবেন, ঠিক আছে। লাইসোভিট এই যে এরকম গুঁড়া থাকে, পাউডারের মতন, আমি একটু দেখাই। এই যে এখন আমি পানি নিব। আমি 12টা বাজে দিতেছি,
তিনটা তিনটা পর্যন্ত ওদের খাওয়াবো, তারপর আবার সাদা পানি দিব। আর যে কোনো পানি ও মেডিসিন দিলে 6 ঘন্টার বেশি দেওয়া যায় না, 6 ঘন্টার বেশি দেওয়া যায় না। এটা 3 দিনের একটা কোর্স, তারপরে 3 দিন পরে আবার অন্য মেডিসিন আছে, ওইটাও আমি আপনাদের দেখাবো। তাহলে আপনাদের মুরগির বাচ্চা যারা আনেন জিরো বাচ্চা, তারা বাচ্চাগুলো টিকাইতে অনেকটা হেল্পফুল হবে আপনাদের জন্য। আসলে বাচ্চা মারা তো সম্পূর্ণ আল্লাহর হাতে। তারপরে এইভাবে হয়তো পদ্ধতিটা হইলে মুরগির শরীরের ধারণ ক্ষমতাটা অনেক বেড়ে যায়। এই যেভাবে আমি দেওয়া রাখছি, এখন 3 ঘন্টা বা 4 ঘন্টার পরে এই পানিটা আবার ফালাই দিয়ে নতুন করে পানি দিব, তখন আমি শুধু সাদা পানি দিব। আর রাত্রেবেলা একটা মেডিসিন আছে, ওইটাও আমি আপনাদের দেখাই দিব। ঠিক আছে? তো বন্ধুরা, যেহেতু রাত হয়ে গেছে, এখন রাত্রে আমার একটা মেডিসিন আছে বাচ্চাদের জন্য, মুরগির বাচ্চার জন্য। তো এখন আমি কি দিব একটু আপনাদের দেখাই। রেনামক্স, একটু ভালো করে দেখেন, রেনামক্স। এটা কিন্তু ট্যাবলেট, রেনামক্স ট্যাবলেট। তো এটা কিন্তু প্যাকেট পাওয়া যায়, দোকানে প্যাকেট পাওয়া যায়, কিন্তু আমি যেই সময় গেছিলাম ওই সময় প্যাকেট ছিল না, এর জন্য ওনারা আমাকে ট্যাবলেট দিছে। ট্যাবলেটও আপনারা আনতে পারেন, প্যাকেটও আনতে পারেন, সমস্যা নেই। তো একটা ট্যাবলেট 2 লিটার পানিতে। তো আমি যেহেতু অল্প পানি নিছি, আমি হাফ ট্যাবলেট দিব। আর হাফ ট্যাবলেটটা যেহেতু আমি গতকালও দিছি, এর জন্য আমার হাফ ট্যাবলেট আছে, এই যে আমি হাফ ট্যাবলেটটা দিয়ে দিতেছি। ঠিক আছে? হাফ ট্যাবলেটটা দিয়ে দিচ্ছি, এটা পানির ভিতরে একটু গলবে, সময় লাগবে আর কি। এটা শুধু রাতে 3 দিন দিবেন। প্রথম যেদিন মুরগির বাচ্চা আনবেন, আবারও ভালো করে বলি আপনাদের বুঝতে অনেক সহজ হবে, এবং এই ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল। যারা বাসা বাড়িতে শখ কইরা মুরগির বাচ্চা কিনে আনেন পালার জন্য, পরে বড় হইলে খাবেন, এর জন্য। হয়তো কেউ 20টা আনেন, 10টা মইরা যায়, 15টা মইরা যায়, 5টা টিকে। কেউ 5টা 7টা আনেন, 5টাই মইরা যায়, 2টা টিকে। কিন্তু মেডিসিন আপনারা জানেন না বিধায় আসলে এই কারণে মুরগির বাচ্চাগুলো আপনারা টিকাইতে পারেন না। আর এটা হচ্ছে অ্যানরোফ্লেক্স। যাই হোক, আমার বানানো উচ্চারণ ভুল হইলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই যে আমি দেখাই দিই, এটা হচ্ছে সকালে 1 মিলি 2 লিটার পানিতে সকালে। সকালে যদি আপনার 7টা বাজে দেন বা 6টা বাজে দেন, যদি সকালবেলা উঠেন, তাহলে 7টা বাজে দিলে আপনি 3 ঘন্টা খাওয়ানোর পরে আপনারা আবার লাইসোভিট দিতে পারবেন। এটা আগে একটু বলি, যেই ওষুধটাই দেন 6 ঘন্টা আপনার খাওয়াইতে পারবেন। এটা এই পানিটা ধরেন, এই মেডিসিনটা দিচ্ছেন, তাহলে 6 ঘন্টা পরে আবার এই পানিটা আপনার চেঞ্জ করে দিতে হবে। এটা কিন্তু প্রথমে সকালেই দিবেন আপনারা। ঠিক আছে? হয়তো কেউ টাইম 7টা বাজে দিলেন, 8টা বাজে, তার থেকে 3 ঘন্টা খাওয়াইয়া পানিটা ফালাই দিবেন। এটা আবারও বলি, সকালে দিবেন 1 মিলি 2 লিটার পানিতে। আর তারপরে দিবেন হচ্ছে, ধরেন 3 ঘন্টা খাওয়াইলেন বা 4 ঘন্টা খাওয়াইলেন বা 2 ঘন্টা খাওয়াইলেন, ফালাই দিলেন, পরে লাইসোভিট দিবেন। লাইসোভিট এটাও কিন্তু একটা প্যাকেটে পাওয়া যায়, আমি প্যাকেট কিনে আনছিলাম, কাইটা আমি কৌটার ভিতরে রেখে দিচ্ছি। লাইসোভিট, এটার নামটা হচ্ছে লাইসোভিট। এটা কি করবেন, ওই 1 গ্রাম, মানে ছোট চামচ আছে, আমি গ্রামের চামচে কিনে আনছিলাম আমাদের। এই যে 1 গ্রামের এক চামচ, 1 গ্রামের চামচ। ঠিক আছে? 1 লিটার পানিতে, 1 গ্রাম 1 লিটার পানিতে, বা 2 লিটারও দিতে পারেন, কিন্তু আমি 1 লিটারে তো দিই 2 লিটার। আমার মুরগি কম, আমি এই জন্য অল্পই দিয়ে আমি ওইভাবে করি, মিক্স করি। 1 লিটার পানিতে 1 গ্রাম দিই। এটা হচ্ছে দেওয়ার পরে দুপুরে ধরেন 3 ঘন্টা খাওয়ার পরে আবার পানিগুলো চেঞ্জ করে সাদা পানি দিয়ে দিবেন। সাদা পানি দেওয়ার পর এই যে রাত্রে আপনার রেনামক্স, এই যে রেনামক্সটা আমি দিছি, এখন এই পানিটা ভিতরে দিছি, ট্যাবলেটটা গললে আমি ভালো করে লাড়া দিব। সেই ফাঁকে আমি পাখির বাচ্চাদের খাবারগুলো একটু দিব, একটু দেখেন আপনারা। এটাও আমি আপনাদের বলি। খাবার আমি কিনে নিয়ে আসছি। প্রথমে আপনারা কি করবেন, বাচ্চা যখন কিনবেন, ছোট বাচ্চা, সোনালি স্ট্যাটাস কিনবেন। সোনালি স্ট্যাটাস, এই যে এটা কিন্তু কোয়ালিটি আছে, একটু ভালো মন্দ আছে, হয়তো 10 টাকা 15 টাকা ডিফারেন্স থাকে। আপনারা যেই জায়গা থেকে কিনবেন বলবেন যে আমার ভালোটা দেন, সোনালি স্ট্যাটাস দেন। 70 টাকা কেজি নিতে পারে, কোনো জায়গায় হয়তো 65 টাকা নিতে পারে। ঠিক আছে? যে আমি এখন ঘুরে দিব, আমি ওগুলা আগেই কিনা রাখছিলাম ছোট বাচ্চার জন্য, যেহেতু খাবার শেষ হয়ে গেছে, এর জন্য আমি রাত্রে দেওয়া যেতেছি, একেবারে দুপুর পর্যন্ত ওদের চলে যাবে এতটুকু। যেহেতু জিরো বাচ্চা, আজকে 2 দিন হয়ে গেছে,
এই ভিডিওটা আপনারা যারা ফেসবুকে দেখবেন অবশ্যই শেয়ার করে রাখবেন, কাজে লাগবে। আমি যেভাবে দেখাইতেছি, কেউ আপনাদের এইভাবে অনেক ইউটিউবার আছে যারা যারা মুরগি পালে বা ফার্ম আছে, তারাও আসলে এত ভালোভাবে দেখাবেন। আমি কিন্তু আপনাদের A to Z দেখাবো। আমি 25 দিন পর্যন্ত এই মুরগি বাচ্চাদের কি কি মেডিসিন দেবো আমি সম্পূর্ণ আপনাদের দেখাবো। আমি 3 দিনের কোর্সটা আপনাদের দেখাইতেছি, তারপরে 4 দিনের একটা কোর্স আছে, ওইটা আমি দেখাবো, তারপরে আবার 5, 6, 7 সবভাবেই আমি দেখাবো। আপনাদের সুবিধা হবে, তাইলে আপনাদের মুরগির বাচ্চা আপনারা টিকাইতে পারবেন। খাবারগুলো এই যে আমি দিয়ে দিতেছি। আর এই যে লাইটটা দেওয়ার উদ্দেশ্য কি, এটা হিট থাকে, কারণ ওদের কিন্তু টেম্পারেচার আরও দরকার। কিন্তু আমি 100 পাওয়ারের লাইট দিছি, আসলে 2টা দেওয়া দরকার ছিল, কিন্তু আর আমি ব্যবস্থা করতে পারি নাই। এই যে আমি টেম্পারেচারও আইনা রাখছি, টেম্পারেচারটা আইনা রাখছি, একটু আমি দেখাই। এই যে টেম্পারেচারটা দেখেন, এখন আছে 26 ডিগ্রি সেলসিয়াস আছে। এই যে 26 ডিগ্রি সেলসিয়াস আছে, তার মানে মুরগির বাচ্চারা 35 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস, তার মানে আমার এখন প্রায় 10 ডিগ্রি সেলসিয়াস কম ওদের গায়ে তাপমাত্রা দিতেছি। এটা বাচ্চাদের জন্য মানে সমস্যা, রোগ বালাই বেশি হয়। যেহেতু আমি আর লাইট লাগাইতে পারি নাই, আপাতত এই সকালবেলা কি করি, রোদ হইলে আমার ছাদে দিয়ে, আপনারা তো দেখছেনই, আমি দুপুরবেলা যে দিয়েছিলাম ওটা আপনারা দেখছেন। রোদ উঠলে, রোদ না উঠলে কিন্তু আবার দিই না, কারণ বাতাসে মুরগির বাচ্চাগুলো আরও, আমি দেখেন 25টা আনছি, আল্লাহর রহমতে আমার আজকে 3 দিন যাইতেছে, একটাও মরে নেই। কারণ আমি গতবারও আনছিলাম এই মেডিসিনগুলো সুন্দরভাবে দিয়েছিলাম দেখে 30টা আনছিলাম, আমার 3টা মারা গেছে, 3টা মারা গেছে। এখন এই 30টার থেকে আগে যে কিনছিলাম, আর এখন আমি 25টা আনছি। দেখা যাক, আপনাদের আমি 25 দিনের মেডিসিন সহ দেখাবো কয়টা মরে বা কী আসে বিষয়। তো ট্যাবলেটটা এখন আমি গোলাবো, গোলানোর আপনি দেখাই, কারণ পানি তো ট্যাবলেটটা দেখেন না, এখনো ভালো করে গলে না, আমি ওটার থেকে এই জায়গায় নিচ্ছি। বাচ্চাগুলার খিদা লাগছে, আমি 1 ঘন্টা একটু খাবার টানে রাখছিলাম। টানে রাখার উদ্দেশ্যে একটু পানিটা ওদের খাওয়াবো দেখে আগেই নিয়ে গেছি, কারণ খাবারের পরে দ্রুত পানিটা খাবে। দেখা যায় সারা রাত কিন্তু ওরা খাবে না, কিন্তু পানি খায় ওরা প্রচুর। দেখা গেছে 11টা 12টার পরে অত পানি খেতে চাইবো না। এই যে প্লাস্টিকগুলো কিনেছি, এটা বাচ্চাদের মানে ছোট বাচ্চা মুরগিদের জন্য এটা খুব সুবিধা অন্য অন্য আইটেমের থেকে। আমার মতন যদি আপনারা এইভাবে করেন, মেডিসিনের দাম কিন্তু খুবই কম। ছোট ছোট একটা প্যাকেট 30 টাকা, 50 টাকা, 40 টাকা এই দামের। কিন্তু এর জন্য যদি কেউ মুরগির বাচ্চা শর্ট করে 20টা 25টা আনেন, যদি কিনা রাখেন একবার 300-400 টাকা যদি মেডিসিন কিনা রাখেন, আপনার কিন্তু আবার যদি 25টা আনেন, আবার যদি 25টা আনেন, আপনার হয়ে যাবে, তখন আর মেডিসিন কিনতে হবে না। এই যে আমার সোনামণিরা খাবার দিচ্ছে, সবাই খাইতেছে, মাশাআল্লাহ তরতাজা আছে। আর বাকিটা আল্লাহ পাক, আসলে আমরা যতই মেডিসিন দিই না, আল্লাহ যদি ওদের যদি বাঁচায় না রাখে কিছুই করে না। কিন্তু এটা ফর্মালিটি সিস্টেম থাকে, যেভাবে এইভাবে দিলে মানে ভালো থাকে। সম্পূর্ণ আল্লাহর উপরে নির্ভর করতে হবে, এটাই হচ্ছে মেন কথা। বাচ্চাগুলো আমার একটু দেখেন খুবই চঞ্চল, আপনাদের আমি দেখাবো আমার কয়টা মরে কি আসে বিষয়। তা ভিডিওটা বড় করবো না, এমনি বড় আসেন আবার একটু লাস্টে দেখাই দিই। আবারও বলে দিই আপনাদের, হ্যাঁ, যেহেতু আমি সকালবেলা দেখাইছি, এটা যেদিন আপনারা মুরগির বাচ্চা কিনবেন, আর সবসময় মনে রাখবেন, অনেক সময় আপনারা দোকানে গিয়ে মুরগির বাচ্চা কিনেন, ওই জায়গার থেকে আপনারা মানে এলাকার ভিতরে কিনবেন না। ওই মুরগির বাচ্চা কিন্তু আজকে যেটা বিক্রি না হয়, এটা পরের দিন ওরা বিক্রি করে। কারণ ওই মুরগির বাচ্চাটা না যদি আপনারা এইভাবে করেন, টিকার সম্ভাবনা খুব কম থাকে। 20টা আনবেন, দেখা গেছে 15টাই মরে যেতে পারে। কারণ কি,
প্রথম যারা মাথায় করে বিক্রি করে ওদের কাছ থেকে নিতে পারেন, আর নাইলে আপনারা একেবারে যারা পাইকারি বিক্রি করে ওদের কাছ থেকে নিতে পারেন। কারণ ওই মুরগির বাচ্চা ডাইনে এই মেডিসিনগুলো যদি দেন তাহলে একেবারে টিকা যাবে। তো ভিডিওটা আর বড় করবেন না, সকালে দিবেন আপনার এইটা 1 মিলি 2 লিটার পানিতে, 1 মিলি 2 লিটার পানিতে। দুপুরে বলতে কি ধরেন 7টা বাজে যদি এটা দেন, 7, 8, 9, 10, 10টার পরে লাইসোভিট দিবেন। লাইসোভিট 1 গ্রাম 1 লিটার পানিতে বা 2 লিটার পানিতে, যেভাবে দেন এটা কোনো সমস্যা নেই। এটা একটা ভিটামিন টাইপের। এটা আপনি কী করবেন, 3 ঘন্টা খাওয়াবেন। 10টা বাজে যদি দেন 11, 12, 1টা পর্যন্ত। তারপরে কি ওই পানিটা চেঞ্জ করে ফালাই দিয়ে সাদা পানি দিয়ে রাখবেন। পরে রাত্রে এই যে রেনামক্স, যদি কেউ ট্যাবলেট আনেন, একটা ট্যাবলেট 2 লিটার পানিতে, আর যদি ট্যাবলেটটা আনেন পাউডার আনেন 1 গ্রাম পানিতে 2 লিটার 1 গ্রাম মেডিসিন 2 লিটার পানিতে দিবেন। তো ভিডিওটা আসলে এমনি বড় হয়ে গেল। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্টস করবেন, তাহলে তাই আমি নিত্য নতুন যত ভিডিও আছে সবার আগে আপনাদের দেওয়ার চেষ্টা করবো এবং আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে এই ভিডিওটা। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।